এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, জাতীয়তাবাদী দলের পঞ্চগড় জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থনকারী দলসমূহ, তাদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশের মানুষকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। শ্রদ্ধা করে স্মরণ করতে চাই 1971-এর সকল মুক্তিযোদ্ধাদের, যারা নিজেদের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করেছিলেন। শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত সৈনিকদের, যারা বাংলাদেশে বিভিন্ন সময় 75 থেকে 90 থেকে 2024-এ বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন এবং অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রকে, জবাবদিহিতামূলক সরকারকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাস মনে রাখবে না আমরা আজকে কি বললাম, কিন্তু ইতিহাস মনে রাখবে আমরা কি করলাম। আজকে এই 2026 সালের যে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসকে কোন পথে এবং কোন খাতে নিয়ে যাবে, সেটাই হচ্ছে 12ই ফেব্রুয়ারির আসল কথা। 12ই ফেব্রুয়ারিতে আমরা কোন পথে যাব, সেটাই বাংলাদেশের আগামী ইতিহাসকে নির্ধারণ করবে। এই নির্বাচন কেবল একটি আসনের নির্বাচন নয়, এই নির্বাচন একটা নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবেন, যে নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের নেতা আমাদেরকে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচিগুলোতে যাওয়ার আগে আমি অন্য আরেকটা কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে আছে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, সবার আগে এই সবার আগে বাংলাদেশ কেবল একটি স্লোগান নয়, সবার আগে বাংলাদেশ একটি দর্শন, একটি ফিলসফি। সবার আগে বাংলাদেশের মানে হচ্ছে বাংলাদেশের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ এক এবং অভিন্ন। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে এবং বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হলেই বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে। কাজেই আগামীতে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিশ্চিত করতে চাই, আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই, আমরা যদি চাই একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক,
আমরা যদি চাই আগামীতে বাংলাদেশে কোন মিথ্যা মামলায় কেউ জর্জরিত না হোক, আমরা যদি চাই যে আগামীতে আমাদের ছেলেমেয়েরা বৈষম্যের শিকার না হোক, আমরা যদি চাই যে আগামীতে আমাদের ব্যবসায়ী কোন রকম সমস্যা ছাড়া, কোন রকম চাঁদাবাজি ছাড়া ব্যবসা করে, আমরা যদি চাই নিশ্চিন্ত করতে যে বাংলাদেশের মেয়েরা আজকে যেভাবে দেশ গঠনে অংশগ্রহণ করছে, বাংলাদেশের মেয়েরা একইভাবে বাংলাদেশ গঠনে সামনের দিনে অংশগ্রহণ করবে, আমরা যদি এসব নিশ্চিত করতে চাই, তাহলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বেছে নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোকে রচনা করতে হবে, যাতে আমরা একটি ভোটের মাধ্যমে একটি ইতিহাস রচনা করতে পারি। একটি ভোট একটি বুলেটের চাইতে অনেক বেশি ক্ষমতাধর। এই কথাটা মনে রেখে আগামীতে আমাদেরকে এই নির্বাচনে আমরা কোন দিকে যাব সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ নিতে হবে। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছিলেন, সেগুলো সম্পর্কে আপনারা জানেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, তিনি কৃষি কার্ডের কথা বলেছেন, তিনি সবার জন্য স্বাস্থ্যের কথা বলেছেন, যেখানে বলেছেন বাংলাদেশে বিনা চিকিৎসায় মৃত্যু নয়, অর্থাৎ আমরা বাংলাদেশে সবার জন্য চিকিৎসা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান বলেছেন বেকারত্ব দূর করার জন্য কারিগরি প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, ভাষার শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা হবে ইনশাআল্লাহ। তিনি ঠাকুরগাঁয়ে এসেছিলেন, ঠাকুরগাঁয়ে এসে আমাদের পঞ্চগড়ের জন্য যে ঘোষণাগুলো দিয়ে গেছেন, সেই ঘোষণাগুলো হচ্ছে পঞ্চগড়ের যে চিনিকল মাঠে আমরা দাঁড়িয়ে আছি, এই চিনিকল আবার ইনশাআল্লাহ কার্যক্রম শুরু করবে। একই সঙ্গে পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ, পঞ্চগড়ে একটি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ গঠন করা হবে। আমাদের প্রত্যয় হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামীতে আমরা আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব। শুধু প্রশিক্ষণ নয়, আমাদের এই জেলাতে আমাদের পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, আমাদের উপজেলাগুলোতে আমাদের পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা সেসব পাবলিক লাইব্রেরিতে যাওয়ার সুযোগ পায় এবং বিভিন্ন শিক্ষা সফরে যাওয়ার সুযোগ পায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেশে এবং বিদেশে সেই ধরনের কর্মসূচি আমাদেরকে ইনশাআল্লাহ গ্রহণ করতে হবে। আমাদের এখানে কর্মজীবী মানুষের, শ্রমিকদের আরো সুবিধার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে আমরা পঞ্চগড়ে গার্মেন্টস প্রতিষ্ঠা করতে পারি। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যে গার্মেন্টস শুরু করেছিলেন, তখন থেকে আজকের যে আমাদের এই অভিজ্ঞতা, আজকে বাংলাদেশ পৃথিবীর 200টা প্রায় দেশের মধ্যে দ্বিতীয় রপ্তানিকারক পোশাক শিল্পে। এই শহীদ জিয়ার যে দূরদর্শী কর্মসূচি, সেই কর্মসূচি আজকে বাংলাদেশকে পৃথিবীর দরবারে পরিচিত করেছে। একইভাবে তিনি যে বিদেশে মানব সম্পদ রপ্তানির যে ব্যবস্থা করেছিলেন, সেটার ফলে আজকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। যেটাকে আমরা বলি বিদেশ থেকে যে টাকাটা আসে রেমিটেন্সের মাধ্যমে, সেটার মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় হয়। কাজে আমাদের নেতা তারেক রহমান যে কর্মসূচিগুলো দিয়েছেন, যে আমরা আমাদের মানুষজনকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের চেষ্টা করব, ক্ষুদ্র শিল্প দিয়ে বিদেশে মানুষকে প্রশিক্ষিত করে দক্ষ জনগোষ্ঠীকে বিদেশে পাঠিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই দেশের বেকার সমস্যা দূর করার ইনশাআল্লাহ চেষ্টা করব। পঞ্চগড়ের জন্য আমাদের প্রতিশ্রুতি হচ্ছে যারা প্রান্তিক মানুষ চিকিৎসার অভাবে আছেন, আমরা বিনা খরচে তাদের চিকিৎসার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে প্রত্যেকটা ঘরের থেকে একজন ছেলে বা মেয়ে যারা দেশের বাইরে কাজ করতে যাওয়ার চেষ্টা করবেন, আমরা ইনশাআল্লাহ তাদেরকে সর্বতভাবে সাহায্য করব এবং সহযোগিতা করব। আমাদের হাতে কোনো জাদুর কাঠি নাই,
আমাদের কাছে কোন আলাউদ্দিনের চেরাগ নাই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে সদিচ্ছা। আমরা জান প্রাণ দিয়ে ইনশাআল্লাহ এই দেশের জন্য কাজ করার চেষ্টা করব, এবং সেভাবেই বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে নিয়ে যাব। আমি বিশ্বাস করি আমাদের কোনো কিছুতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আজকে বহু পথ অতিক্রম করে আজকে আমরা এই জায়গাটায় এসে পৌঁছেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করা, যে সেতু বন্ধন দিয়ে আমরা বাংলাদেশকে, আমরা পঞ্চগড়কে অনেক সামনে ইনশাআল্লাহ নিয়ে যাব। আমাদের একটা ধৃষ্টতা আছে, একটা ছোট ধৃষ্টতা আছে, সেটা হচ্ছে বিশ্বাস, পঞ্চগড়ের মানুষের উপরে বিশ্বাস যে আমরা এমন ভাবে কাজ করব আমাদের পাথর শ্রমিকদের জন্য, আমাদের চা শ্রমিকদের জন্য, আমাদের খেটে খাওয়া মানুষের জন্য, যে আগামীতে পঞ্চগড়কে আমরা বাংলাদেশের সামনে একটা উদাহরণ হিসাবে তৈরি করব ইনশাআল্লাহ। এই ধৃষ্টতা বিশ্বাসটুকু আমাদের আছে। আপনারা যদি সাহায্য করেন ইনশাআল্লাহ আমরা পঞ্চগড়কে কেবল একটি আধুনিক পৌরসভা কিংবা একটি আধুনিক জেলা হিসেবে প্রতিষ্ঠিত করব না, আমরা পঞ্চগড়কে ইনশাআল্লাহ এমন ভাবে প্রতিষ্ঠিত করব যাতে শুধু বাংলাদেশে নয়, বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েরা ছড়িয়ে পড়ে, বিদেশের বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে আমাদের ছেলে মেয়েরা যে সুনাম অর্জন করবে এই দেশের জন্য, সেটা দিয়ে আমাদের এই জেলাকে বিশ্বের অনেক দেশ ইনশাআল্লাহ চিনবে। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রত্যয়। আমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নের কথা আমি আগেও আপনাদের বলেছি। আমরা পঞ্চগড়কে একটা শিক্ষা নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। এটা হয়তো আমাদের এক জীবনে সম্ভব হবে না, কিন্তু আমরা চাই এই পঞ্চগড়কে সারা বিশ্ব চিনুক। যেমন আজকে অক্সফোর্ডকে চিনে, যেমন আজকে কেমব্রিজকে চিনে, সেই একই ভাবে পঞ্চগড়কে মানুষ চিনুক। পঞ্চগড়ে একটা মেডিকেল কলেজ হোক, একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হোক, সবকিছু হোক, গবেষণা হোক, চিকিৎসা হোক, সবকিছুতে আমরা যেন এমন ভাবে এগিয়ে যাই যাতে সারা পৃথিবীর মানুষ এই জেলাটাকে, এই ছোট্ট সুন্দর জেলাটাকে তাদের চিনতে 1 মিনিটের বেশি সময় না লাগে। আমাদের আজকে যে সময়টা এসছে, আমাদের ছোটদের জন্য, আমাদের তরুণদের জন্য আমি একটা কথা বলতে চাই। আমরা আমাদের আন্দোলনের সময় আমরা দেখেছি যে আমরা বিভিন্ন সময় আমাদের এখানে অনেক রকম রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে, আমাদের এখন মনে রাখতে হবে আমাদের এই যে অবস্থা, আমাদের অবস্থাকে পরিবর্তন করতে হবে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিবর্তন করতে হবে। আমাদের সময় এসেছে যখন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদেরকে একসঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। আজকে সেই দিন এসেছে যখন আমাদের পরমোচ্চ সহিষ্ণুতাকে এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং সবাই মিলে এই দেশের জন্য, এই জেলার জন্য একসঙ্গে ইনশাআল্লাহ কাজ করতে হবে। আমি আপনাদের কাছে এটা বলতে চাই যে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো আপনাদের সামনে আমাদের নেতা তারেক রহমান যেই কর্মসূচিগুলো দিয়েছেন, সেই কর্মসূচিগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশ 50 বছর থেকে 100 বছর সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আজকে থেকে 50 বছর পরে, আজকে থেকে 100 বছর পরে যখন কেউ বাংলাদেশ নিয়ে গবেষণা করবে, তারা দেখবে যে 2026 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলে বাংলাদেশে এমন একটা সরকার গঠিত হয়েছিল, এমন একটা জবাবদিহিতামূলক সরকারের প্রতিষ্ঠা হয়েছিল
যেই সরকার বাংলাদেশের রাজনৈতিক মানুষের রাজনৈতিক অধিকার, মানুষের অর্থনৈতিক মুক্তিকে নিশ্চিত করতে পেরেছিল। আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনৈতিক কর্মসূচিগুলো দিয়েছে তার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র চিরস্থায়ীভাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের বিশ্বাস। আজকে এত বছরের আন্দোলনের পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারে আবার ফেরত যেতে চায়। এটার কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চিত করতে চায় যে বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করা হোক এবং সঠিকভাবে প্রয়োগ করে গণতন্ত্রকে নিশ্চিত করা হোক। কাজেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রের নিয়ম নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো বলেছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। এটা খুব সহজ কথা নয়। এই সহজ কথার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রমাণ করেছে যে তারা একটা গণতন্ত্র বিশ্বাসী দল। 20 কোটি লোকের দেশ, যাতে এই দেশে নেতৃত্ব আরো বেশি তৈরি হয়, সেই কারণে এরকম একটা পদক্ষেপ তারা নিয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি কোন মার্কার ভোট চাবো এটা কি আপনারা জানেন? কোন মার্কা বলেন তো? আমাকে বারবার চারদিক থেকে বলতেছে, ভাই আপনি তো ধানের শীষে ভোট চাইলেন না, আবার কি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে? আপনারা কি এমনিতেই ধানের শীষে ভোট দিলেন না? বাংলাদেশের মানুষ, পঞ্চগড়ের মানুষ প্রস্তুত হয়ে আছে 12ই ফেব্রুয়ারির জন্য। 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ একটা ভোট যুদ্ধে দেখিয়ে দিবে নির্বাচন কাকে বলে, ধানের শীষ কাকে বলে, জাতীয়তাবাদী দল কাকে বলে। আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সৈনিক আমরা প্রমাণ করে দিব যে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ এখনো মানুষের প্রাণের ভিতরে আছে এবং সেইটা দিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। আগামী বাংলাদেশকে গড়ার জন্য 12ই ফেব্রুয়ারিতে আমাদেরকে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। আপনারা রেনেসাঁর কথা শুনেছেন, যেটাকে বাংলায় বলে পুনর্জন্ম। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আপনাদের সামনে প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারিতে আমাদের ফলাফল আশানুরূপ ইনশাআল্লাহ হবে এবং আমি বিশ্বাস করি আমরা আপনাদের সঙ্গে নিয়ে বাংলাদেশে এবং পঞ্চগড়ে একটা পুনর্জন্ম ঘটাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে রাজনৈতিক পুনর্জন্ম ঘটবে এবং বাংলাদেশে অর্থনৈতিক পুনর্জন্ম ঘটবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই বলে দিক আব্বাস করছে। ঠিক আছে, আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলে আমি আজকে বিদায় নিতে চাই। আপনারা আমার সঙ্গে যারা আমাদের এখানে বন্ধুরা আছেন, উনারা যেহেতু আমাকে বলছে বারবার ভোট চাইতে, কাজে আপনারা হাত তুলে আরেকবার দেখিয়ে দিন যে ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে নিশ্চিন্ত করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে জয়লাভ করবে। জনাব তারেক রহমানকে আমরা ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী করব এবং আমরা পঞ্চগড় 1 আসনে ধানের শীষকে বিজয়ী করে তার হাতকে ইনশাআল্লাহ শক্তিশালী করব। আমরা বাংলাদেশকে এক চাই, আমরা দ্বিখণ্ডিত বাংলাদেশ চাই না। আমরা সেই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে বৈষম্য থাকবে, আমরা সেই বাংলাদেশ চাই না যেখানে অন্যায় অত্যাচার অবিচার থাকবে, যেখানে মানুষ খুন হবে গুম হবে। আমরা একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের নেতা 25 বছর পরের কথা চিন্তা করতে পারেন। সেরকম একজন নেতা হচ্ছে তারেক রহমান। তিনি আমাদেরকে যে
কর্মসূচি দিয়েছেন, বাংলাদেশ 25 বছর নয় 50 বছর ইনশাআল্লাহ এগিয়ে যাবে আমরা যদি এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি। কাজেই আগামীতে একতার জন্য, সবাই ঐক্যের জন্য আপনাদের কাছে অনুরোধ করে 12ই ফেব্রুয়ারিতে ধানের শীষের সৈনিক হিসেবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে উপস্থিত হবেন আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার। ইনশাআল্লাহ তিনি বলার আগে এখন আপনাদের কাছ থেকে কিছুক্ষণ বলবেন আমাদের এই জেলার সম্মানিত আহ্বায়ক জনাব জাহিদুল ইসলাম কাচ্চু ভাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে আপনাদের উপস্থিতির জন্য। আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, আপনারা বিএনপিকে ভালোবাসেন, আপনারা শহীদ জিয়াকে ভালোবাসেন, আপনারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনারা আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসেন, আপনারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।